রাগ করছেন নাকি বলছি বলে ভালো করে খেয়াল করছেন। তাহলে সব বেটা করবো কোনটা? তাহলে এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, তাহলে আমরা করবো কোনটা? মহরম পালন করা বেদাত, শবে বারাত পালন করা বেদাত, 27 রমজান পালন, শবে কদর শবে কদর রাতটা হলো বেদাত পালন করা। তাহলে আপনি এবারে বলুন আমরা করবো কোনটা? যে শয়তান গুলো বলছে চলবে না, তাহলে এক কাজ করুন, ওই শয়তানের বাপ মা দাদু দাদি মারা গেলে ওকে বলবেন আগে থেকে তোর বাপ মা মরে গেলে 2-4টে ঢোল জোগাড় করে নেবে। কি বললাম? ঢোল জোগাড় করে তোর বাপ মাকে দাফন দিয়ে কবরের কাছে সুন্দর একটা বাজা। নবীর উম্মতেরা শুনে রেখে দাও, আমার নবী হলেন প্রথম নবী, আমার নবী হলেন শেষ নবী। শুনে রেখে দাও, আনা খাতেমুন নবী। আল্লাহ রাসূল বলেন আমার পরে আর কেউ নবী আর হবে না। আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি নবী হতেন আল্লাহ পাক ওমর ফারুককে আল্লাহ নবীর সম্মান দান করে দিতেন। সুবহানাল্লাহ। না নবী আমার পরে আর কেউ নবী। नबी उम्मत मेरा मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता। যে রাসূলুল্লাহকে এমন এমন শুনে কে জানো এরা কোন মুখে মন্তব্য করে? আপনি খালি ইন্টারনেটটা খুলে দেখুন, আমার রাসূলের সামনে এমন এমন ভাষা বলছে, হায় রে হায়, এটাই বড় মনটা বড় কষ্ট হয়। এক শয়তান বলছে রাসূলুল্লাহকে বলছেন ভিখারি বাচ্চা বলছেন, নেটটা খুলে দেখুন রাসূলুল্লাহকে বলছে রাখাল রাখাল। শুধু তাই নয় আমার রাসূলকে বলছে নিরক্ষর। আমার রাসূল পাকের কোনো এলেম কালাম ছিল না। রাসূলুল্লাহ কোন আলিফ সম্বন্ধে জ্ঞান না ছিল না। আচ্ছা রাসূলুল্লাহ যদি আলিফ সম্বন্ধে জ্ঞান না থাকে, আচ্ছা রাসূলুল্লাহ যদি দুনিয়ায় কেউ যদি ওনাকে পড়ায়, রাসূলুল্লাহ বড় হবে না মাস্টার বড় হবে? সে রাসূলুল্লাহ চেয়ে বড় হলো না? সে জানোয়ারের জ্ঞান হলো না? রাসূলুল্লাহ শিক্ষক লাগে না, মাস্টার লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুটো জিনিস কি জানবেন? এক নম্বর হলো কোন শিক্ষক লাগে না। রাসূলের শিক্ষক যদি মাস্টার হতে হয় স্বয়ং আল্লাহ নিজে আছে। সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো রাসূলের জানাজার কিন্তু হয় না, ইমামতি কেউ করে না। রাসূলের জানাজার যদি কেউ ইমামতি হতো তাহলে রাসূলের চেয়ে বড় হয়ে যেতেন। অতএব রাসূলের লাশ রেখে দেওয়া হয়েছে, অতএব যে যার মতন করে যে যার নিজের জানাজার পর চলে যাচ্ছে। বুঝতে পারলে কিছু? নবীর উম্মতেরা শুনে কে সব একটু করে আপনাদেরকে দিচ্ছি, বুঝাচ্ছি, শুনে কে জানো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলের সামনে যারা উল্টো পাল্টা মতো করবে তাদের সাথে আমাদের জিহাদের দরকার আছে না নাই? ধরে বলুন। যে বুঝবে না তাকে বুঝাতে পারবে, আর যে জেগে ঘুমোয় এই জাগা মানুষকে জাগাতে পারবেন? জাগা মানুষকে জাগাতে পারবে না। যে বুঝবে না তাকে বুঝাতো কোরআন হাদিস যতই দাও বুঝতে পারবে না। পাতলাবু কেন নাম দিচ্ছি? ইট মারলে নিজের গায়ে পড়বে, কেন? শুনে রেখে দেয়, এই জন্য নাম দিচ্ছি। যে বুঝবে না তাদের সাথে তর্ক করে আমাদের লাভ নাই। ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ঈমানটা দুর্বলতা কমজোরি হতে পারে। কথা বলি না? যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না। ওদেরকে বুঝাতে গেলে কোরআন হাদিস দিয়ে বুঝালে হবে না। যারা রাসূলুল্লাহ শানে, পীর ওলিদের শানে যারা উল্টোপাল্টা মন্তব্য করে তাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝালে হবে না।
ওদেরকে বোঝাতে গেলে আমার কাছে একটা দলিল আছে, হাদিস আছে, ওই হাদিসটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা ব্যবহার করবেন, আপনারা এটা দিয়ে হাদিস দিয়ে ছেড়ে দেবেন, হাদিস দিয়ে ছেড়ে দেবেন। ওই হাদিসটার নাম হলো, এটা আপনারা ব্যবহার করে যারা পীর ওলিদের সাথে নবীদের সাথে যারা উল্টো পাল্টা মন্তব্য করবেন, বলবেন আমাদের কাছে একটা হাদিস আছে, এর বড় হাদিস আর পাবি না। এই হাদিসটার নাম হলো এইরকম লম্বা, এরকম গোল। এটাই হচ্ছে শেষ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেছেন, দুনিয়াটা ঈমানদার মুমিন মুসলমান যারা হবে তাদের জন্য, খাঁটি আল্লাহওয়ালা মানুষদের জন্য, ঈমানদার মানুষদের জন্য দুনিয়াটা হবে জেলখানা। আমার ভাইজানেরা, ঈমানদার মানুষগুলো তারা বলবে, আল্লাহ কি আশ্চর্য আশ্চর্য, আল্লাহ ঈমান রাখা কঠিন দায় হয়ে গেছে। যে ভাষাগুলো, যে বক্তব্যগুলো আমরা জিন্দেগিতে শুনি না, এখন আমরা নতুন নতুন বক্তব্য শুনতে পাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানটা কোন দিকে যাবে আমি নিজেই বুঝতে পারছি না। ওই জন্য ঈমানদার মানুষের উপরে ঈমান রাখা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আর কাফের অবস্থায় বেঈমান গুনাহগার বান্দাদের, তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাত। যারা দুনিয়াতে স্বাধীন করবে, আরামের করবে, যা মুখে আসবে তাই বলে যাবে। আর তাই বলছে सामने गेट करके सामने का दिख रास्ता है हमें मिल जाएगा निश्चित जूतों ना जाए यदि क्या সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নেন কোন মুখলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। আমার ভাইজানের এক শয়তান বাংলাদেশে একটা বেরিয়েছে দেখবেন, সে আবার ভাইজানের আহারামজাদা বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। নাউযুবিল্লাহ। সে বলে যারা বলছে এইসব রসুলের সামনে উল্টোপাল্টা বলছে, তারা কিন্তু বড় বড় আলেম। আর যারা রসুলের পক্ষ আছে তারা হলো বড় আলেম। আপনি এবার বলুন কোন আলেমের কথা নেবেন, আপনি বলুন। আপনাকে ওরা দলিল বুঝিয়ে দেবে, তার কোন কথা নেবেন? একজন ওয়াজ করতে হতে শুনে রেখেন, একজন বক্তা ওয়াজ করতে উঠেছে, বক্তা ওয়াজ করতে করতে উঠে বলছে, খবরদার খবরদার গোল টুপি পরবে না। গোল টুপি পরা হলো নাজায়েজ, হারাম, চলবে না চলবে না। গোল টুপি আমার রাসূলুল্লাহ পরে না, তাতে লম্বা টুপি পরা যায়, যে লম্বা টুপি পরা চলবে। আমার রাসূলুল্লাহ লম্বা টুপি পরেছে। চলে গেল, শ্রোতাদেরকে বুঝিয়ে দিয়ে চলে গেল। এবার আর একটা বক্তব্য উঠেছে, ইউ ভাই মারছে শ্রোতাদের, খবরদার খবরদার। ওই আমার আগে মৌলবী যে বললো ওয়াজ করতে যে গোল টুপি পরা চলবে না, খবরদার। আরে শুনে রেখে দাও, লম্বা টুপি পরা হলো কি জানো? নাজায়েজ। লম্বা হলো কি জানে? পা লম্বা, জুতো লম্বা, আর মাথা গোল, টুপি গোল। অতএব রাসূলুল্লাহ তিনি গোল টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াতেন। অতএব রাসূলুল্লাহ টুপি বলেছেন, গোল টুপি পরা হলো সুন্নত। বুঝলেন? রাষ্ট্রবেলা একটা বক্তব্য উঠেছে, মরছি তো আমরা, সারা মানুষ ভাবছে আল্লাহ কোন দিকে যাবো। বুঝলেন? যেমন আমাদের পুরপুরা শরীফে বিশেষ করে বড় কষ্ট হয়, মনে হচ্ছে কেলমুল্লাহ হুজুর চলে যাওয়ার পর থেকে বড় কিছু হুজুর পুরপুরা শরীফে ওলট পালট হয়ে গেল আস্তে আস্তে। কি কথা ঠিক না? কি যেন হয়ে গেল, কি দেখেছি আমার বাপ চাচার আমলে, কি দেখেছি, কি দেখছি, আর কি দেখি। যে ভাষাগুলো, যে বক্তব্যগুলো, যে কথাগুলো আমার বাচ্চাটার মুখ থেকে জিন্দেগিতে সব ওয়াজ শুনিনি, এখনকার আমাদের কোচকে গুলো তারা চালু করে দিয়েছে। ওনারা ওই ওয়াজ করতে পারতেন না, কি কথা ঠিক না? বেশি এরা আমলোকের মাথায় ঢুকবে,
এরা কি বুঝবে? তাহলে কি বলছিলাম, একজন গোল টুপি পরার সুন্নত বলছে, আর একটা বলছে কি লম্বা টুপি পরার সুন্নত। আর একজন বক্তা উঠে বলছে খবরদার খবরদার আমার ভাই জানেরা, তোমরা গোল টুপিও পরবে না, লম্বা টুপি পরবে না। রাসূলুল্লাহ গোল টুপি পরে না, আর রাসূলুল্লাহ লম্বা টুপি পরে না। এটা এই দুটো খবরদার কেউ পরবে না, এটা রাসূলুল্লাহ সুন্নতে নাই। রাসূলুল্লাহ পরেছিলেন পাঁচকড়ি টুপি। কি কি পরেছে? পাঁচকড়ি পরেছে। পাঁচকড়ি মানে সেলাই করা থাকে, পাঁচকড়ি টুপি। হ্যাঁ, পাঁচকড়ি টুপি রাসূলুল্লাহ পরেছে। যখন বক্তব্য এরকম তিন চার রকম বক্তব্য শুনছে, মাঝখান থেকে কিছু জোয়ান ছেলে উঠে পড়েছে, আমরা বিয়াদব নেই, তোরা বিয়াদব, তোরা নিজেরা কিন্তু আমরা মাথা কোনটা সঠিক মাথা ধরে দে, তার টুপিটা মাথায় এটা চলবে না, ওটা চলবে না, আমরা তার কোনটা মাথায় দেবো, পুরো মাথায় না হেলমেট মাথায় দিয়ে ঘুরবো। কঠিন সময় এসে গেছে আমার ভাইজানরা, একদিকে আমরা ফেসে গেছি, একদিকে আমরা বিপদে পড়েছি, ইমান বাঁচানো কঠিন দায় হয়ে গেছে। আর একদিকে বিপদে পড়েছি আমরা মুসলমানরা, এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে, এটা নিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আর একটা কথা শুনে রেখে দেয় ভাইজানেরা, আমার ভাইজানা, ইমান বাঁচানো শুধু তাই নয়, আমাদের জান বাঁচার উপর হয়ে গেছে। কেননা সরকার আজকে মুসলমানদের অত্যাচার করতে করতে এমন শুরু করে দিয়েছে, কি জানেন যে আজকে মুসলমানদের উপর কে এমন শুরু করে দিয়েছে, ভারত ছেড়ে মুসলমানকে চলে যেতে হবে। দুটো বিপদে পড়েছে আমরা, এক তো ইমান বাঁচানো, আর দ্বিতীয় কি জান বাঁচানো। হ্যাঁ, ভারত ছেড়ে চলে যাবো কে বলেছে? ভারত ছেড়ে চলে যাবো কে বলে দেবো?